গুড ইভিনিং। কর্মবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। কর্মবার্তা ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো তোমরা যাতে বিভিন্ন পরীক্ষার এক্সামে খুব ভালো রেজাল্ট করতে পারো এবং জীবনে সফল হতে পারো। আজকে আরেকটি অঙ্কের নতুন ক্লাস নিয়ে আমি আসলাম। ত্রিপুরার যে কোনো এক্সাম বা সেন্ট্রালের যে কোনো এক্সামের জন্য তোমাদের ম্যাথমেটিক্সের যে টপিকগুলি খুব গুরুত্বপূর্ণ, আমি ওই টপিকগুলি নিয়েই সবসময় আলোচনা করি। এখন যে টপিকটা চলছে, এখন পার্সেন্টেজের টপিক চলছে। পার্সেন্টেজের অলরেডি আমি অনেকগুলি ক্লাস এই চ্যানেলে করিয়েছি, এটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই ওই আগের ক্লাসগুলি দেখেছো। আজকে আমি আরও নতুন কয়েকটা টাইপের অঙ্ক বা কয়েকটা নতুন নতুন প্যাটার্নের অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি কম্পারেটিভ এক্সামে খুব দরকার। তাছাড়া কীভাবে শর্টভাবে এই অঙ্কগুলি তুমি করতে পারো, ওইটা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখো, এর প্রথম অঙ্কটা কি? প্রথম অঙ্কটা কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলো, প্রস্থ শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এখন কোনো একটি আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং ক্ষেত্রফল যদি সেম রাখতে হয়, তাহলে অবশ্যই আমার কি প্রস্থের পরিমাণটা কি একটু কমাতে হবে। এখন তারা কোয়েশ্চেন এটাই বলেছে যে প্রস্থ আমার কত শতাংশ কমাতে হবে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা করার আগে আমি আমাদের গত ক্লাসের যে হোমওয়ার্কগুলি আছে, হোমওয়ার্কগুলির আনসারটা তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, আগে হোমওয়ার্কগুলির আনসারটা লিখে রাখো। তোমরা কিন্তু হোমওয়ার্কগুলি করে আমাকে কমেন্ট বক্সে দেখাচ্ছ না, না দেখালে কিন্তু আমি বুঝবো না যে তোমাদের প্রিপারেশনটা কীভাবে বা কীরকম হচ্ছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিসটা চালিয়ে যাও। তার জন্য কমেন্টের মধ্যে তোমরা কি আনসারটি দিয়ে দাও। ঠিক আছে, এখানে ভুল আনসার যদি কেউর হয় তাতে কোনো সমস্যা নেই, আমি বুঝবো যে কেউর হয়তো বা কোনো জায়গায় প্রবলেম আছে। তাহলে আমি নেক্সট ক্লাসে ওই টপিক রিলেটেড যখন আরেকটা অঙ্ক করাবো, তখন তোমরা বুঝে নিতে পারবে। আর আমি যখন দেখবো যে কয়েকজনের আনসার ভুল হচ্ছে, তখন কি আমি ওই টপিকের অন্য আরও অঙ্ক প্র্যাকটিস করবো, যাতে ভুলটা কি আর রিপিট না হয়। ঠিক আছে, তার জন্য বলবো আমি তোমরা অবশ্যই কমেন্টে আনসারগুলি দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখো, আমি দেখেছি প্রথম অঙ্কটার একজনে আনসার দিয়েছো। ঠিক আছে, প্রথম অঙ্কটার আনসার হবে অপশন সি, হবে আমার রাইট আনসার। প্রথম অঙ্কটার আনসার অপশন সি আমার রাইট আনসার। ক্লিয়ার? দ্বিতীয় অঙ্কটার অপশন বি হবে আমার রাইট আনসার। অপশন বি আমার রাইট আনসার। আর 3 নম্বর অঙ্কটা হবে অপশন ডি। অপশন ডি হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? তাহলে আজকের নতুন অঙ্কতে দেখি। এখন আজকের অঙ্কটা কি করব? এখন কি বলেছে? এরিয়া সেম বলেছে। আমরা তো জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল এরিয়াই হয়, তাহলে এরিয়া কার কার সমান হবে? লেংথ ইন্টু ব্রেথের সমান। ক্লিয়ার? এটাই তো। এখন বলেছে যে এরিয়া সেম থাকবে। ঠিক আছে, এখন লেংথ কত পার্সেন্ট বেড়েছে? লেংথ বেড়েছে 25% বৃদ্ধি পেয়েছে। এটাকে লেখা যায় কি? প্লাস 25/100 ইকুয়ালস লেখা যায় প্লাস 1/4। ক্লিয়ার? এটা জানি, আমি প্রত্যেক অঙ্ক এই প্যাটার্নে শুরু করি। আর ব্রেথ তো আমাকে বের করতে বলবে, আর এরিয়া তো সেম, ফিক্সড। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এখন দেখি আগে ও পরে রেশিও বের করি। আগে ও পরের জন্য আমি যদি লেংথ আগে কত, লেংথ যদি আগে 4 হয়, পরে কত হবে? 4 + 1 5 রেশিও। ঠিক আছে, এরিয়া, এখন এরিয়া দুইটা ফিক্সড। এখানে যদি 100 হয় বা যদি এক্স এক্স হয়, তুমি যে কোনো ফিক্সড সেম ভ্যালু বসাও না কেন, কি হবে?
রেশিও বের করলে 1ই হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ এটা। তার মানে এরিয়াটাকে আমি কত ধরলাম? 1। রেশিও কত আসবে এরিয়ার? যেহেতু সেম 1 আসবে। তাহলে আমার ব্রেথ কত হবে দেখো। আমার প্রস্থটা কত হবে? প্রস্থ হবে কি এরিয়া বাই দৈর্ঘ্য ইজ টু এরিয়া বাই দৈর্ঘ্য। এখন এটাকে এই রেশিওটাকে যদি আমি সলভ করি আমার আসবে 5:4। ফ্র্যাকশনে থাকলে তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই আমরা। তাহলে 1 আর 5 ইন্টু করলে 5, 4 আর 1 ইন্টু করলে 4। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখন কতটুকু কমেছে দেখো তো রেটটা। রেটটা আগে যদি থাকতো 5, এখন হয়েছে 4, মানে -1 কমেছে। তাহলে আমি প্রস্থের যে চেঞ্জটা, চেঞ্জ পার্সেন্টেজটা কত হবে? কমেছে না? তাহলে -1 কত ছিল? 5 ইন্টু 100%, যেহেতু পার্সেন্টেজে বের করতে লাগবে তার জন্য আমি 100 দিয়ে ইন্টু করছি। তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 20, মানে -20%। বা এটাকে লিখতে পারি কি 20%, 20% হ্রাস। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা আমার ঠিক হবে দেখো? 20% হ্রাস, মানে অপশন এ আমার রাইট আনসার। অপশন এ আমার হবে কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো কাজে লাগে, তোমরা যদি ভাবো যে এই ভিডিওগুলো দেখে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হচ্ছে, আমি বলবো তোমাদের ফ্রেন্ডদেরকেও এই ভিডিওগুলো শেয়ার করে দেয়, যাতে ওরাও কি এই ভিডিওগুলো থেকে হেল্প পেতে পারে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা কি, যখন কোনো পণ্যের দাম 20% হ্রাস পায় তখন তার বিক্রয় X% বৃদ্ধি পায় যদি তার রাজস্ব প্রাপ্তি, মানে যে রেভিনিউটা, যে টোটাল যে কালেকশনটা হবে, এটা কি হয় 25% বৃদ্ধি পায়। তাহলে এক্স এর মান বের করো। ঠিক আছে? তাহলে এর মানে জানি কি আমি, রেভিনিউ যে টাকাটা আমার প্রাপ্তি হয়, এই টাকাটা কার সমান হবে? এই টাকাটা হবে প্রাইস, কতটুক প্রাইসে আমি বিক্রি করছি আর কতটুক অ্যামাউন্ট আমি বিক্রি করেছি। ঠিক আছে? কত প্রাইসে আর কতটুক বিক্রি করছি, মানে আমার সেলস, আমার বিক্রি কি। তাহলে আমার রেভিনিউটা কার উপরে ডিপেন্ড করবে? প্রাইস আর সেলের, আমি 10 টাকার জিনিস কয়টা বিক্রি করেছি ওইটার উপরে তো আমার ডিপেন্ড করবে যে আমার কত টাকা আমদানি হয়েছে বা কত টাকা আমার প্রাপ্তি হয়েছে। ক্লিয়ার? এখন আমি যদি এটাকে নর্মাল মেথডে বের করি, এখানে পণ্যের দাম মানে প্রাইস বৃদ্ধি পেয়েছে +20%, মানে এখানে এটাকে লেখা যায় +1/5। আর রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, সরি প্রাইস হ্রাস পেয়েছে, তাহলে এটা হবে কি মাইনাস। প্রাইস হ্রাস পেয়েছে, তাহলে রেভিনিউ কি বৃদ্ধি পাবে? কত? 25%। এটাকে লেখা যায় +1/4। ক্লিয়ার? এখন সেমভাবে করি, আগে পরে। ঠিক আছে? এখন আমার কি বের করতে হবে? প্রাইস। প্রাইসের ক্যালকুলেশনটা যদি করি, প্রাইস যদি আগে থাকে 5, এখন হবে কত? 5 - 1 4। ক্লিয়ার? এখন রেভিনিউ, রেভিনিউ যদি আগে থাকতো 4, এখন হবে 5। ক্লিয়ার? এখন বের করতে বলেছে সেল। তাহলে সেল কি? রেভিনিউ ইকুয়ালস টু, যদি প্রাইস ইন্টু সেল হয়, তাহলে সেল ইকুয়ালস টু কি হবে? রেভিনিউ বাই প্রাইস। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এর মানে 4/5 রেভিনিউ বাই প্রাইস, এটা হবে 5/4 রেভিনিউ বাই প্রাইস। এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে কি বলেছিলাম? ক্রস মাল্টিপ্লিকেশন, 4 4 * 16 5 5 * 25। ক্লিয়ার? আমি বাকি অংশটা এখানে করছি। তাহলে 16:25 এর ক্ষেত্রে কতটুকু বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে না? +9। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? 9 আগে কত ছিল? 16 × 100%। এটাকে যদি আমি সলভ করি, 4 দিয়ে দিলে 4, 4 দিয়ে যদি আমি কাটি, 25
আর 925 হবে 225 ডিভাইডেড বাই 4%। ক্লিয়ার? এখন এটাকে যদি আমি সলভ করি দেখি কত আসে। 225 4 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে 5 20 5 20 6 4 jar 24 1 পয়েন্ট তাহলে 4 2 jar 8 20 মানে হবে এখানে 25। মানে আমার আনসারটা গিয়ে দাঁড়াবে 56.25%। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোন অপশনটা আমার ঠিক? অপশন 56.25%। আমার অপশন সি আমার রাইট আনসার। অপশন সি আমার রাইট আনসার। আর আমি এখানে তো প্রত্যেকটা ক্যালকুলেশন তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, হয়তো বা ভিডিওটা তোমাদের একটু স্লো লাগতে পারে। এখন যারা মনে করে ভিডিওটা দেখবে, আমি প্রেফার করবো যদি তোমাদের বেশি স্লো মনে হয় তাহলে তোমরা এটার স্পিডটা একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে? 1.25x করে দেখে নেবে, ঠিক আছে? কারণ আমার তো এখানে তোমাদের অনেকে তো বুঝে ফেলো, অনেকে যদি আমি বেশি স্পিডে করে অনেকের বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি স্টেপ ওয়াইজ দেখাচ্ছি। তোমরা স্পিডটা বাড়িয়ে নেবে যদি বেশি স্লো মনে হয়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এই অঙ্কটাকেই আমি আরও একটা নতুন প্রসেসে দেখিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের আরও একটু সুবিধা হবে, ঠিক আছে? নতুন একটা প্রসেস আমি তোমাদের দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরেকটা সুবিধা হবে বা নতুন একটা কনসেপ্ট তোমরা জানতে পারবে, যেটা তোমাদের অঙ্কটা আরো ইজি হয়ে যাবে, প্লাস অনেক ফাস্ট করতে পারবে অঙ্কটা। সেম অঙ্কটাই, হ্যাঁ। আমরা কি জানি? রেভিনিউ ইকুয়ালস টু প্রাইস ইনটু সেল। এখন মনে রাখবে, এরকম যদি কোনো একটা রিলেশন থাকে যে কোনো একটা ভ্যালু আর দুইটা ভ্যালুর প্রোডাক্টের সমান, এর মধ্যে থেকে যে রেজাল্টটা, ওই রেজাল্টটা দেওয়া আছে, এটা গিভেন। আর এই দুইটা ভ্যালুর মধ্যে থেকে যে কোনো একটা গিভেন, ঠিক আছে? গিভেন যে কোনো একটা, তাহলে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো 100 মেথড দিয়ে, ঠিক আছে? কারণ 100 মেথডটা কি হয়, এখানে রেভিনিউ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? রেভিনিউ লস করেছে কত? কমেছে কত? 20%। আর এখান থেকে প্রায়, সরি, রেভিনিউ বৃদ্ধি করেছে আমাদের, একটু দাঁড়াও, এখানটা কি ছিল? দাম 20% হ্রাস, রেভিনিউ 25% বৃদ্ধি। দাম কমেছে পি -20% কমেছে, আর আর +25%। ক্লিয়ার? এখন আমি এখানে 100-এর সাথে তুলনা করবো, ঠিক আছে? 100 ধরে এখানে কি হবে? প্রাইস বা সেল, যে যে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, দুইটা প্রোডাক্টের থেকে যেটার ভ্যালু আমার দেওয়া আছে ওইটা লাগবে এখানে। আর আরেকটা হবে কি? রেভিনিউ, যেটা আমার রেজাল্টটা মনে রাখতে লাগবে, ঠিক আছে? রেজাল্টটা গিভেন থাকতেই লাগবে, তাহলে আমি অঙ্কটা। এখন রেভিনিউ যদি টোটাল, যদি ইনিশিয়ালি যদি 100 হয় তাহলে কত পার্সেন্ট কমেছে? -20%, -20%, মানে তাহলে প্রাইস কত এখানে? 80। আর ইনিশিয়ালি যদি রেভিনিউটা 100 হতো তাহলে এটা কত পার্সেন্ট বেড়েছে? 25% বেড়েছে, মানে এখানে হবে 125। এখন ওভারঅল কত পার্সেন্ট এখান থেকে এখানে ইনক্রিজ হয়েছে দেখো তো। আর ইনক্রিজটা কার জন্য? এখানে কে এফেক্ট করছে? সেলও তো এফেক্ট করছে না? তাহলে কতটুকু ইনক্রিজ করেছে? ইনক্রিজ করেছে +45। ক্লিয়ার? এখন দেখো পার্সেন্টেজ চেঞ্জ কার? সেলের ক্ষেত্রে কত হয়েছে? 45। কতর মধ্যে? 80-র মধ্যে। পার্সেন্টেজ বের করতে বলেছে, তার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, 0 0 কাটা, 4 দিয়ে 4 দিয়ে দিলে 2, 4 দিয়ে দিলে 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 5। ক্লিয়ার? এখন আনসারটা আসবে 225/4%। ক্লিয়ার? এখন এটাকে তো একটু আগে সলভ করেছি, কত আসে? 56.25%। ঠিক আছে? এখন যার যেভাবে সুবিধা হয় তোমরা করতে পারো, আমি দুটো মেথডই দেখিয়ে দিয়েছি। এই মেথডটাতে ক্যালকুলেশনটা আরও ছোট হয়ে যায়, বুঝতে পেরেছি? এটা 100 মেথড দিয়ে করলে অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু 100 মেথডের মধ্যে একটা জিনিস, 100 মেথডের মধ্যে একটা জিনিস মনে রাখতে লাগবে যে
আমাকে একটা রেজাল্ট থাকতে লাগবে, যে রেজাল্টটা কোন দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে এসেছে। ঠিক আছে, এর মধ্যে আমার গিভেনের মধ্যে কি রেজাল্টটা তো দিয়ে দিতে লাগবে, আর ওই দুইটা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটার ভ্যালু জানা থাকতে লাগবে, তাহলে আমি এই মেথডে অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, আমি এই অঙ্কটা সেকেন্ড মেথডে করছি। ঠিক আছে, তোমরা এই ফার্স্ট মেথডে রেশিওর মেথডেও করে দেখবে অঙ্কটা মিলে কিনা। ঠিক আছে, এটাকে আমি এখন 100 মেথডে করে দেখাচ্ছি, 100 দিয়ে সাথে কম্পেয়ার করে। এখানে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের এরিয়ার ক্ষেত্রে কি ফর্মুলা, কি হাফ ইন্টু হাইট ইন্টু বেস। ক্লিয়ার? এখানে যেহেতু হাফটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আমার অঙ্কে কি কাজে লাগবে না। বুঝতে পেরেছো? এখন বলেছে বেস ইনক্রিজ হয়েছে, বেস ইনক্রিজ প্লাস 40%, আর এখানে ক্ষেত্রফল ইনক্রিজ হয়েছে, ক্ষেত্রফল মানে এরিয়া ইনক্রিজ হয়েছে 60%। এখন দেখো বেস আর হাইটের মাল্টিপলটা কার সাথে, একটা প্রোডাক্ট মানে এরিয়ার সাথে রিলেটেড। আমি কি বলেছিলাম যে যদি একটা প্রোডাক্টের রেজাল্ট আর প্রোডাক্ট দুইটার মধ্যে একটার ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি 100 মেথড অ্যাপ্লাই করতে পারবো। এর মানে কি এখানে এ আমার দেওয়া আছে আর এইচ আর বি এর মধ্যে বি দেওয়া আছে, তাহলে আমি 100 মেথড অ্যাপ্লাই করতে পারবো। কি করব, 100 কম্পেয়ার করব এখানে কার সাথে, 100 বা বেস, আরে সরি হাইট বা বেস, আর এটা হবে কি এরিয়া। হাইট বা বেসের মধ্যে বেস বেড়েছে 40%, তার মানে এটা হবে 140। এরিয়া বেড়েছে 60%, মানে এটা হবে 160। ওভারঅল কত বেড়েছে, ওভারঅল বেড়েছে 20। এখন চেঞ্জ পার্সেন্ট কার জন্য, হাইটের জন্য। কত হবে 20, কার সাথে কম্পেয়ার করব, 140-র সাথে, ইন্টু 100, কারণ পার্সেন্টেজ বের করতে বলেছে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 0 দিয়ে 0 কাটা, 2 দিয়ে দিলে 7, 2 দিয়ে দিলে 5, 100/7%। ঠিক আছে, এখন যদি আমি 100কে 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1730 40 পয়েন্ট। ঠিক আছে, এখন আমি বাকিটা করবো কিনা দেখো, আমি অপশনের মধ্যে 14 পয়েন্ট কোনটা আছে, এ, তাহলে আমার কোন অপশনটা ঠিক হবে, আমি অপশন এ আমার ঠিক হবে। আর কোন অপশনে আছে 14 পয়েন্ট সামথিং, 14 পয়েন্ট সামথিং, তার কোনো অপশনই নেই, তাহলে আমার কোন অপশনটা ঠিক হবে, 14। ঠিক আছে, আমি কি পুরো পুরো ক্যালকুলেশন করতে লাগবে, লাগবে না। যদি 14 অবধি মিলে যেত, কোনো একটা অপশনের মধ্যে এখানেও 14 আছে, হয়তো এইখানেও 14.50, তখন আমি আরও ক্যালকুলেশনটাকে কি আমি আরও করতাম। কিন্তু এখন তো আমি দেখেই বুঝতে পারছি যে এই চারটা অপশনের মধ্যে একটাই অপশন আছে যেখানে 14 আছে, আর মানে কি অপশন এ আমার রাইট আনসার হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইগুলি কিন্তু তোমার ইনস্ট্যান্ট ভাবতে লাগবে। ঠিক আছে, এটা কোনো রুলস না যে আমি করবো কি করতে, আমার দরকার কি, আমার যেহেতু এমসিকিউ, আমার সময়ের মধ্যে আনসারটা শেষ করতে লাগবে, সময়ের মধ্যে আমার প্রত্যেকটা আনসার দিতে লাগবে। ঠিক আছে, এখন আমি কি কি টেকনিক দিয়ে আমি কম সময়ে আমার আনসারটা বের করতে পারবো, এটা কি যত প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা আজকে একটু নতুন টাইপের অঙ্ক। দেখো, রিনার মাসিক আয় ছিল 75,200 এবং তার মাসিক ব্যয় যেটা খরচ 22,500 টাকা। পরের বছর তার আয়ের 25% এবং ব্যয়ের 14% বৃদ্ধি পেয়েছে। তার সঞ্চয়ের বৃদ্ধির শতাংশ কত, মানে সেভিংসের শতাংশ কত। ঠিক আছে, তাহলে আমরা যদি জানি এখানে তো, তাহলে আয় মানে ইনকাম, ইনকাম বেড়েছে, ইনকাম কত ছিল 75,200, আর ব্যয় ছিল মানে এক্সপেন্ডিচার ছিল, ব্যয় সমান সমান ₹22,500। ক্লিয়ার? তাহলে সেভিংস কত, তার সেভিংস কত হবে, দুইটা মাইনাস করলে যেটা সেটাই মাইনাস করলে কত আসবে, 52,700। বুঝতে পেরেছি? এখন দেখো রিলেশনটা কি বলে, ইনকামের সাথে সেভিংস আর এক্সপেন্ডিচারের রিলেশনটা কি, যত ইনকাম হবে এর থেকে কিছু খরচ করব,
আর যেটা খরচ করে বাকি থাকবে এটাই সেভিংস, মানে এক্সপেন্ডিচার আর সেভিংস মিলিয়ে তো আমার টোটাল ইনকামটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই তো? তাহলে কি লিখতে পারি? এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এখন তার ইনকাম কত ছিল? ইনকাম ছিল 75,200। এটা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? বৃদ্ধি পেয়েছে 25% বৃদ্ধি। তাহলে বৃদ্ধি পাওয়ার পর তার ইনকামে কতটুকু বৃদ্ধি পেয়েছে? আমি কিন্তু টোটাল ইনকামটা বের করছি না, আমি কতটুকু বৃদ্ধি ওইটা বের করছি। তাহলে এটা কত হবে? 75,200 ইন্টু 25/100। আনসার হবে 75 আর 752 ইন্টু 25। ক্লিয়ার? সেমভাবে যদি আমি এক্সপেন্ডিচারটার ক্ষেত্রে বলি, আর এক্সপেন্ডিচার ছিল কত? 22,500। এটা ইনক্রিজ হয়েছে 14%, মানে 22500 ইন্টু 14/100। 00 কাটা, মানে আমার আনসার হবে 25, মানে 225 ইন্টু 14। ক্লিয়ার? তার সেভিংস কত ছিল? 52700। এখন তার এখানে সেভিংস কত হবে এটা বের করতে লাগবে না? বুঝতে পেরেছো তো? তাহলে এটাকে যদি আমি ইন্টু করি 18800 আসে, ইকুয়ালস টু এটাকে ইন্টু করলে আসে 3150। তাহলে এখানে যদি টোটালটা আমি বের করতে চাই, তার সেভিংসটা হবে, এই দুইটা থেকে মাইনাস করলে 15650। তাহলে এতটুকু তার বৃদ্ধি পেয়েছে। আমাকে এখন বের করতে লাগবে কি? পার্সেন্টেজ। তাহলে তার বৃদ্ধি কত? ইনক্রিজের ক্ষেত্রে পার্সেন্টেজ কতটুকু ইনক্রিজ হয়েছে? বৃদ্ধি না? তাহলে কতটুকু বৃদ্ধি হয়েছে? 15650। ঠিক আছে? এটা জায়গা হবে না, দাঁড়াও। আর ইনক্রিজটা কত হবে? বৃদ্ধির পার্সেন্টেজটা হবে 15650 ডিভাইডেড বাই 52700 ইন্টু 100। ক্লিয়ার? 00 কাটা, 00 কাটা। তাহলে আমি যদি এটাকে ডিভাইড করি, ডিভাইড করলে আসে 527,15650। 2 দিয়ে দিলে ভাগ করলে আসে 1054, মাইনাস করলে 1150। এটা যাবে 9 দিয়ে, যদি দেয় 9 দিয়ে দিলে আসে 4743, মাইনাস করলে আসবে 367, 29 পয়েন্ট সামথিং। দেখি 29 দিয়ে আমার কোনো আনসার আসেনি। দেখো 29, যে মাত্র আমি 29 দিয়ে আনসারটা পেয়ে গেছি, এর মানে আমার কোন অপশনটা ঠিক হবে? এটাই হবে। আমাকে কি আর এক্সট্রা যে পয়েন্ট দিয়ে ভাগটা করতে লাগবে? না, করতে লাগবে না, কারণ আমি এখানে অপশনের মধ্যে 29 একটাই আছে। তো অবশ্যই আমার এই আনসারটাই কি হবে? ঠিক হবে। তাহলে অপশন কোনটা ঠিক? আমার অপশন সি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই। আমি ঠিক আছে, চলো আজকের লাস্ট অঙ্কটা দেখি। আজকের লাস্ট অঙ্কটা সেম, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ঠিক আছে? এখন বলেছে তার যে আয় তার 20% সে সঞ্চয় করতো। ঠিক আছে? তাহলে আমি যদি ধরে নিই যে তার আয় ছিল 100, তাহলে তার সঞ্চয় করতে কত? 20, 100 থেকে 20, তাহলে তার এক্সপেন্ডিচার ছিল কত? 80। ক্লিয়ার? এখন বলেছে 4 বছর পর যখন তার আয় 40% বৃদ্ধি পেয়েছে, আয় যদি 40% বৃদ্ধি পায় প্লাস
প্লাস 40%, মানে তার নতুন আয় কত হবে? 140 টাকা। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই আশা করি। সে তখন আগের মতোই সঞ্চয় করে, আগের মতোই সঞ্চয় করে মানে তার সঞ্চয়টা কি সেম 20 রয়ে গেল। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই। তাহলে তার এক্সপেন্ডিচার কত? 120। তাহলে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? কতটুকু বৃদ্ধি পেয়েছে তার ব্যয়? তার ব্যয় বৃদ্ধি পেয়েছে 40। তাহলে বৃদ্ধি পার্সেন্টেজ না, তার জন্য এক্সপেন্ডিচারের জন্য কি হবে? আমি এখানে করছি কি হবে? 40 ডিভাইডেড বাই 80 ইন্টু 100%। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। 0 কাটা, এখানে 8 দিয়ে কাটলে 5। আমার আনসার কি হবে? 50%। 50% বৃদ্ধি পেয়েছে, অপশন সি আমার রাইট আনসার। অপশন সি আমার রাইট আনসার। দেখেছো কত ইজি অঙ্কটা মিলে গেছে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। প্রিপারেশন খুব ভালো করে চালিয়ে যাও। আর যদি তোমাদের বিভিন্ন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো নোট প্রয়োজন হয়, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা খুব কম মূল্যে নোটস পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকের একটা লাস্ট হোমওয়ার্ক দেখে নাও। বলেছে একটি ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। যদি তার আয় 12.5% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় শতকরা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে? এখনের অঙ্কটার মতো সেম অঙ্ক এখানে করে এক্ষুনি করবে, ভিডিওটা শেষে এক্ষুনি পজ করে করবে, করে আনসারটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে? আনসারটা কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে? আর যদি নেক্সট তোমাদের শতকরা যদি আরও কোনো কনফিউশন থাকে তোমরা এটা কমেন্টে আমাকে দিতে পারো, তাহলে আমি নেক্সট ক্লাসে শতকরা করাবো। ঠিক আছে? আমার সাথে কিন্তু ইন্টারেক্ট করতে লাগবে যে তোমাদের কোন টপিকের অঙ্কটা দরকার। ঠিক আছে? আমি কিন্তু যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে পার্সেন্টেজের অঙ্ক নিয়ে, তাহলেই আমি নেক্সট ক্লাসটা পার্সেন্টেজে করাবো, না হলে আমি অন্য টপিকে করাবো। ঠিক আছে? অবশ্যই আমাকে তোমরা জানাবে। চলো, ভালো থাকবে। গুড নাইট।